হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? এই যে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে আজকে কি রেসিপি তৈরি করে দেখাই। এই বন্ধুরা, তার জন্য আমি নিয়েছি ছোলার ডাল। এখানে আমি এই আদাশের মতো 500 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি। এখন ডালটার মধ্যে আমি একটু লবণ, একটু হলুদের গুঁড়া ও কিছুটা পরিমাণ সরিষার তেল খুব সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, এটা হচ্ছে একটা টিপস তোমাদের জন্য। যে কোনো ডাল যদি তোমরা খুব চটজলদি তাড়াতাড়ি সিদ্ধ করতে চাও, তা জলটা খুব ভালো করে গরম করে নেবা। আর যে ডালই নাও না কেন, সেটার সঙ্গে একটু লবণ, হলুদের গুঁড়া আর সরিষার তেল খুব সুন্দর করে মাখিয়ে গরম জলের ভিতর দিয়ে দিবা। দিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবা, খুব তাড়াতাড়ি ডাল সিদ্ধ হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমি এখানে হচ্ছে বৃষ্টির জল ব্যবহার করেছি। বৃষ্টির জল রেখে দিয়েছি আমি। এখনও বৃষ্টি হচ্ছে, বর্ষার শেষ, বর্ষা চলে গেছে, তারপরও বৃষ্টি হচ্ছে। তা বৃষ্টির জলটা আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। তার মধ্যে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম, কিছুটা চেরা কাঁচামরিচ, আদা বাটা ও রসুন, এখানে বাটা না, খুব মিহি করে থেতো করা রসুন যেটা, তার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। এই যে, এই দেখো, সব কিছু আমি একসঙ্গে একটু মিশিয়ে দেব। বন্ধুরা, এখন ডালটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। এই দেখো কি সুন্দর রং, দেখছো? তা বন্ধুরা, এই দেখো আমি কি নিয়েছি। এই যে, এটা আমাদের বাড়িতে সবারই ফ্রিজে পড়ে থাকে। এই যেগুলো হচ্ছে মুরগির গলা, মাথা, গিলা ও চামড়া ও ডানা ডোনো। এই যে এটা বেশ পড়েই থাকবে, কি হবে কি হবে। তো চলো আজকে এটা তোমাদের রান্না করে দেখাই। দেখো কীভাবে আমি এটা রান্না করি। তার জন্য কড়াইয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এই যে মুরগির যে নল্লি, গলা গিলা চামড়া ছিল, তার ভিতরে একটু লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই যে একটু হলুদের গুঁড়া দিচ্ছি। বন্ধুরা, এই যে একটু আদা বাটা দিয়ে দেবো এখানে। এই যে রসুনটা থেতো করে নিয়েছিলাম, এই যে তেলের পর আমি রসুন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে রসুনটা আমি এখন ভেজে নেব। রসুনটা একটু লাল লাল করে ভেজে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এই দেখো খুব সুন্দর করে আমি এটাকে এখন কষাতে থাকবো, খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, যারা তোমরা সবসময় আমার ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, সত্যি আমার খুব ভালো লাগে। এই লাগে আসলে হয় কি, তোমাদের কমেন্টের উত্তর সেভাবে ঠিকভাবে আমি রিপ্লাই দিতে পারি না, কিন্তু তারপরেও কমেন্টগুলো পড়ি, আমার খুব ভালো লাগে। তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এই যে বন্ধুরা, কষাতে কষাতে এই অবস্থায় আসছে। এখন হচ্ছে আমি জিরা বাটা দিয়ে দেব। এই যে জিরা বাটা দিয়ে আবারও আমি কষাতে থাকবো। মিডিয়াম আছে, খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই যে আমি এখন একটু জল দিয়ে দেব। এটা ঠান্ডা জলই। এই যে বন্ধুরা, কষাতে কষাতে আমার এগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই দেখো, এই যে প্রথমে দেখালাম না, ডাল, ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি আমি। এই দেখো সেই ডাল, দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখো বন্ধুরা, এখন এই ডালটা আমি এর সঙ্গে মিশিয়ে নেব।
দেখো তোমরা কে কে বাড়িতে এরকম রেসিপি তৈরি করো, এখন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এটা প্রায়ই করি, তা ভাবলাম আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আমি আশা করি বন্ধুরা তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই যে ডালটা এখন আমি একটু জাল করে নিলাম। এই যে রেসিপিটা আমার এখন তৈরি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা যেহেতু ডাল দিয়ে করেছি, একটা ফোড়ন দেওয়ার ব্যাপার আছে, ফোড়নটা দিলে ঘ্রাণ স্বাদ আরও 10 গুণ বেড়ে যাবে। তার জন্য আমি কড়াইয়ে একটু সরিষার তেল গরম করতে দিয়ে দিলাম। এই যে 5 ফোড়ন, যেহেতু ডাল আছে, ডাল মাংস 5 ফোড়ন, শুকনো লঙ্কা কয়েকটা, একটু সাদা জিরাও দিয়েছি। এখন এই যে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দেবো, কারণ আমি ডাল সিদ্ধর সময়ও পেঁয়াজ দিইনি বা মাংসতেও পেঁয়াজ দিইনি, এখন দেবো। আমি এইভাবেই রান্না করি। এটা হচ্ছে দি ম্যাজিক্যাল চ্যানেলের ম্যাজিক। এরকম ম্যাজিক্যাল রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা, আবারও বলছি বন্ধুরা, দি ম্যাজিক্যাল চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। পেঁয়াজটা একটু হালকা ভেজে তারপর লবণ দিলাম। এই যে পেঁয়াজটা এখন লাল হয়েছে, এখন আমি ডালটা দিয়ে দেবো। এই যে খুব সুন্দর করে তৈরি হয়ে গেল আমার ছোলার ডালে মাংসের লটপটি। এই যে ভাজা মশলা, এলাচ, দারচিনি, জিরা ও কয়েকটা লবঙ্গ খুব সুন্দর করে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার